আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে এইরকম সুন্দর একটি ডিজাইন এডোবি ফটোশপ দ্বারা তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপ ওপেন করে নেবেন। ফটোশপ ওপেন করার পরে চলে আসবেন ফাইলে, ফাইল থেকে ওপেনে চলে আসার পরে আমরা এই ইমেজটাকে ফটোশপে নিয়ে আসব। ফটোশপে এই ইমেজটাকে নিয়ে আসার পরে Ctrl+0 পেস্ট করে দেব। এই Ctrl+0 পেস্ট করার পরে আমরা চলে আসব ফিল্টার থেকে ব্লার থেকে গুশিয়ান ব্লারে আসার পরে আমরা রেডিয়াসটা 7 বা 6 এরকম রেখে দেব। আমি 7.2 রেখে দিলাম, তারপরে ওকে করে দিলাম। ওকে করার পরে আবার চলে আসব ফাইল থেকে প্লেস এমবেডেড, এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা আবার এই পিকচারটাকে নিয়ে আসব। এই পিকচারটাকে এখানে নিয়ে আসার পরে এটাকে ধরে আরও বড় করে দেব। আপনি আপনার মতো করে এই ছবিটাকে বড় করে দিবেন। ঠিক আমি এই বরাবর রেখে দিলাম, আর একটু উপরে উঠিয়ে দিই। এই বরাবর রাখার পরে এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে ম্যাজিক 1 টুলে চলে আসবেন। এই যে ম্যাজিক 1 টুলে চলে আসার পরে এই সাদা অংশের মধ্যে একটি ক্লিক করে দিবেন। সাদা অংশের মধ্যে ক্লিক করার পরে এখানে চলে আসবেন সিলেক্ট থেকে ইনভার্স একটি ক্লিক করার পরে এই এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাওয়ার পরে আবার চলে আসবেন ফাইল থেকে প্লেস এমবেডেড, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই ইমেজটাকে নিয়ে আসবেন। এই ইমেজটাকে নিয়ে আসার পরে আমি ইমেজটাকে বড় করে নিচ্ছি। এই ইমেজটাকে নিয়ে আসার পরে আপনি এখানে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পরে এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটি রাইট ক্লিক করবেন এবং এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে ম্যাজিক 1 টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটি ক্লিক করে দিবেন, দিয়ে কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করে দিবেন এবং উপরে সাদা অংশে আরেকটি ক্লিক করে দিবেন, দিয়ে কিবোর্ডে ডিলিট বাটনে একটি ক্লিক করে দিবেন, দিয়ে Ctrl+D পেস্ট করে দিবেন। Ctrl+D পেস্ট করার পরে এই ইমেজটাকে একটু ছোটো করে নেবেন, যেমন আমি ছোটো করে নিচ্ছি। ছোটো করে নিয়ে এই ইমেজটা বরাবর সুন্দর করে বসিয়ে দিবেন। সুন্দর করে আর একটু উপরে উঠিয়ে দিই, সুন্দর করে বসিয়ে দিলাম। এই ইমেজটাকে সুন্দর করে বসানোর পরে এইখানে এসে একটি কিবোর্ডে এই মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে এইখানে একটি ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে আবার চলে আসবেন সিলেক্ট থেকে ইনভার্স একটি ক্লিক করে দিবেন। ইনভার্সে ক্লিক করার পরে এই লেয়ারটাকে হাইড করে দিবেন। এই লেয়ারটাকে হাইড করে দেওয়ার পরে এই নিচের লেয়ারটার মধ্যে এসে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে চলে আসবেন এখানে ব্রাশ টুলে একটি ক্লিক করে দিবেন এবং ব্রাশটাকে আপনি হার্ড ব্রাশ নিয়ে নেবেন। হার্ড ব্রাশ নেওয়ার পরে আপনি ব্রাশটাকে একটু ছোটো করে দিবেন, তারপরে এখানে সুন্দর করে ব্রাশ করে দিবেন, যেমন আমি ব্রাশ করে দিলাম। তারপরে কিবোর্ডে Ctrl+D বাটনে একটি ক্লিক করে দিবেন। তাহলে এরকম সুন্দর একটি ডিজাইন আপনার সামনে চলে আসবে। অতঃপর এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করার পরে চলে আসবেন ব্রাশ টুলে। এই ব্রাশ টুলে চলে আসার পরে এখানে একটি ক্লিক করে দিবেন এবং সফট ব্রাশ একটি সিলেক্ট করে নেবেন। সফট ব্রাশ সিলেক্ট করার পরে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করার পরে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে মুভ টুল সিলেক্ট করে শিফট বাটন চেপে ধরে এটাকে নিচের দিকে নামিয়ে দিবেন। এই বরাবর নিয়ে আসলাম, আরেকটু বড় করে দিলাম এবং আরেকটু নিচের দিকে নামিয়ে দিলাম। বাহ, সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল।